আজ আমি তোমাদের সাথে শিবরাত্রি স্পেশাল সাবু মাখা শেয়ার করছি। তো দেখো, সাবুটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে গলে গেছে। এটা ছোটো দানার সাবু, এখানে 200 গ্রাম মতন সাবু আছে। সাবুটা সুন্দরভাবে ভিজে প্রায় জলটা শোক করে নিয়েছে। এবার আমি সাবুটাকে মাখবো। তোমরা প্রত্যেকেই হয়তো সাবু মাখতে জানো, কিন্তু আমি কীভাবে মাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাবু মাখাতে না অনেকে না 2-3টে কলাই দেয়, কিন্তু একটু বেশি করে কলা দিলে আর বেশি করে নারকেল দিলে সাবু মাখা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি একটু বেশি করেই কলা দিয়ে দিলাম, 4টে কাটালি কলা দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন, মানে একটু বেশি করে নারকেল কোড়া। একটু বেশি করে দিলে খেতে টেস্টি হয়, সেই জন্য আমি একটু বেশি করে দিলাম। দিয়ে দিলাম 2টো সন্দেশটা দিয়েছি। আর এর মধ্যে না আমি আর কোনো মিষ্টি দিচ্ছি না, মানে চিনি দিচ্ছি না, যেহেতু নারকেল কলা সন্দেশ সবই মিষ্টি আছে। এবার তোমরা যদি মিষ্টি পছন্দ করো পরিমাণ মতন মিষ্টিও দিয়ে দেবে। এইবার শুকনো অবস্থাতেই না সবগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। কলা, সন্দেশ, নারকেল, সাবু সব একসাথে ভালো করে চটকিয়ে নিচ্ছি, ভালো করে মানে মেখে নিলাম। আর এই সাবু মাখাটা না খেতে ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু তোমরা দইও দিতে পারো, মিষ্টির দই দিতে পারো, আর সন্দেশের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। তো সন্দেশ আমি 2টোই দিয়েছি, এর বেশি দিইনি। দেখো, ভালো করে চটকিয়ে সাবুটাকে সুন্দর করে মেখে নিয়েছি। আর এইবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এবার কাঁচা দুধ যদি তোমাদের মানে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে জাল দেওয়া দুধও কিন্তু ব্যবহার করতে পারো, তবে জাল দেওয়া দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এইবার দুধ দিয়ে সব কিছু আরেকবার ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এবার দেখো, সুন্দর করে সাবু মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস, সাবু মাখা রেডি। আর এখন একটু ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা কিশমিশের সাথে একটু কাজুও দিয়ে দিতে পারো। ব্যাস, বেশি রিচ করছি না, কারণ উপোসের পরে বেশি রিচ করে খেলে না পেটের প্রবলেম হতে পারে। তো দেখো, ফাইনালি কিন্তু আমার সাবু মাখা একেবারে রেডি। ওপর থেকে তোমরা কিছু ফলও দিয়ে দিতে পারো, কালো আঙ্গুর, সব কিছু দিয়ে দিতে পারো। তো দেখো, আমি শিবের কাছে ভোগ লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সিম্পলভাবে সাবু মাখি। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। এখন আমি শিব পুজো করব। তো চলো, আজকের জন্য বাই বাই। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি শিবরাত্রি।